গতদিন সকালে যখন আমি হাঁটতে বের হয়েছিলাম তখন দেখলাম চারদিকে প্রকৃতি যেন এক ঘন কুয়াশার চাদরে নিজেকে লুকিয়ে রেখেছিল। বাতাসে ছিল শীতের মিষ্টি ঠান্ডা আর কুয়াশার স্তরে ঢাকা চারপাশ, যেন এক রহস্যময় জগতে আচ্ছন্ন। পা বাড়ালাম আমাদের ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসে পৌঁছে দেখি জায়গা একেবারে শূন্য। চারদিকে ছিল নিস্তব্ধতার এক অপার্থিব শান্তি। গাছগুলো কুয়াশায় ঢেকেছিল, যেন তারা কোনো স্বপ্নময় ঘুমে তলিয়ে আছে। আশেপাশে কোনো মানুষের দেখা নেই, কোনো কোলাহল নেই, শুধু আমি আর প্রকৃতির একান্ত নির্জনতা। সেই মুহূর্তে মনে হলো প্রকৃতি হয়তো আমাদের এই ব্যস্ত জীবনের এমন নিস্তব্ধতার বার্তাই দিতে চায়। সেই শূন্য ক্যাম্পাস আর ঘন কুয়াশায় ঢাকা পরিবেশ যেন আমাকে নতুন করে শিখিয়ে দিল, কখনো কখনো নিস্তব্ধতাই সবচেয়ে গভীর কথা বলে। ক্যাম্পাস থেকে বের হয়ে আমি চললাম আমার গ্রামের এক জেঠিমা ডাক্তার দেখাতে আসবে, তার জন্য পঙ্গু হাসপাতালে সিরিয়াল করতে। যশোর পঙ্গু হাসপাতালটা রেল স্টেশনের কাছে। এখানে আসতে হলে আপনারা দড়াটানা অথবা চাষড়ায় নেমে আসতে পারেন। এই শীতের সকালে কুয়াশায় তখনও চারপাশ ছড়িয়েছিল। রাস্তায় পা বাড়িয়ে দেখি শহর যেন এক অদ্ভুত ঘুমে মগ্ন। রাস্তাঘাট একেবারে ফাঁকা। যেখানে স্বাভাবিক দিনের কোলাহল থাকে আর সেখানে নিস্তব্ধতা। কয়েকটা গাড়ি চলছে ধীর গতিতে। প্রত্যেকটা গাড়ির সামনের জ্বলে থাকা হেডলাইট যেন কুয়াশার পর্দা ভেদ করে পথ খুঁজে নিচ্ছে। দিনের আলো থাকলেও সেই কুয়াশার ঘনত্বে সবাইকে ভর করে চলতে হচ্ছে হেডলাইটের উপর। রাস্তার এই পরিবেশ আমাকে ভাবিয়ে তুলল, কৌতূহলমুক্ত নির্জন এই মুহূর্তগুলোকে প্রকৃতি যেন নিজের সৌন্দর্য প্রকাশের সুযোগ পেয়েছে। এই মুহূর্তে বুঝলাম প্রকৃতির এই শান্ত রূপের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য।